হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল মাদিনাতু হারামুন মিন কাযা ইলা কাযা। মদিনার অমুক জায়গা থেকে অমুক জায়গা পর্যন্ত, অর্থাৎ একটা নির্দিষ্ট এরিয়াকে উদ্দেশ্য করে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘোষণা দিলেন যে এই জায়গাটা, এই এরিয়াটা হলো হারাম, মদিনার হারাম। লা ইউকতাউ শাজারাহা, এর ভিতরে যে গাছপালা আছে ওইগুলো কর্তন করা যাবে না। ওয়ালা ইউহদাসু ফিহা হাদাসুন, ওই জায়গার মধ্যে কোনো অশালীন কাজ সম্পাদন করা যাবে না। মান আহদাসা হাদাসান, যদি কোনো ব্যক্তি ওই এরিয়ার মধ্যে, কোনো অবাঞ্ছিত ব্যক্তি যদি ওই এরিয়ার ভিতরে ঢুকে কোনো খারাপ কাজ করে, ফাআলাইহি লানাতুল্লাহি ওয়াল মালাইকাতি ওয়ান নাসি আজমাইন, আল্লাহর হাবিব বলেন ওই লোকটা খারাপ কাজ করলে আল্লাহ রাব্বুল আলামিন স্বয়ং তার উপর লানত প্রদান করেন, এমনকি ফেরেশতারা, এমনকি সমস্ত মানুষের লানত ওই লোকটার উপর আপতিত হয়। নাউযুবিল্লাহ। সুতরাং যে লোকটা মদিনার মধ্যে গমন করবে, মদিনার যে হারামের এরিয়া আছে ওই হারামের এরিয়ার ভিতরে সে খারাপ কাজ করতে পারবে। অন্য রাওয়ায়াতের মধ্যে এসেছে, আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু ইয়াকুল ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই মদিনার মর্যাদা বুঝাইতে গিয়ে হাদিসের মধ্যে বলেন, উমিরতু বিকরিয়াতিন তাকুলুল কুরা ইয়াকুলুনা ইয়াসরিবু ওয়া হিয়াল মাদিনা। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমাকে আদেশ করা হয়েছে, আমাকে আদেশ করা হয়েছে এমন একটা শহরের দিকে, এমন একটা অঞ্চলের দিকে ইজ্জত করার জন্য। তাকুল কুরা, যেই শহরটা, যেই এরিয়াটা, যেই অঞ্চলটা দুনিয়ার সমস্ত শহরের চাইতে, সমস্ত দুনিয়ার সমস্ত অঞ্চলের চাইতে সে বিজয়ী হবে। ইয়াকুলুনা ইয়াসরিব, যেটাকে মানুষ ইয়াসরিব বলে সম্বোধন করে। মদিনার পূর্বেকার সময়ের নাম ছিল ইয়াসরিব। ইয়াসরিব মানে হচ্ছে অবাধ্য একটা শহর, যেই শহরকে মানুষ অবাধ্য হিসেবে জানত। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমনের কারণে ওই অবাধ্য শহর সোনার মদিনায় পরিণত হয়ে গেছে। সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব বলেন, ওয়াহিয়াল মাদিনা, ইয়াসরিব মানে হচ্ছে মদিনা। তানফিন নাস কামা ইয়ানফিল কিরু খাবাতাল হাদিদ। ওই মদিনা তার মধ্যে যে দুষ্ট প্রকৃতির লোকগুলো আছে ওইগুলাকে এমন ভাবে নিশ্চিহ্ন করে দে, দুষ্ট প্রকৃতির লোকগুলাকে এমন ভাবে পরিষ্কার করে দে, পরিষ্কার করে বের করে দে। আল্লাহর হাবিব বলেন, কামা ইয়ানফিল কিরু খাবাতাল হাদিদ, লোহার মধ্যে জং ধরলে যেই রকম ভাবে লোহার জংকি উড়ায় দেয়, লোহার জংকি উড়ায় দেয়, ঠিক তদ্রুপ ভাবে মদিনার ভিতরে যদি কোনো দুষ্ট প্রকৃতির লোকের আগমন ঘটে বা ঢুকে প্রবেশ করে, তাহলে মদিনা ওই রকম মহাপরের মতো ওই সমস্ত দুষ্ট প্রকৃতির লোকগুলাকে বাহির করে মদিনাকে পরিষ্কার করে দেয়। সুবহানাল্লাহ। الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا، من يهده الله فلا مضل
عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد وفي فرقانه الحميد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. قل إن كنتم تحبون الله فاتبعوني يحببكم الله ويغفر لكم ذنوبكم والله غفور رحيم. وقال تبارك وتعالى والتين والزيتون وطور سينين وهذا البلد الأمين. وقال سيدنا رسول الله صلى الله عليه وسلم من زار قبري وجبت له شفاعتي. وقال رسول الله صلى الله عليه وسلم من حج فزار قبري بعد موتي كان كمن زارني في حياتي أو كما قال النبي عليه الصلاة والسلام. صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والذاكرين والحمد لله رب العالمين. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. الحمد لمن قدر خيرا وقبلا. الحمد لمن قدر خيرا وقبلا والشكر لمن صور حسنا وجمالا. والشكر لمن صور حسنا وجمالا. فرد صمد عن صفة الخلق بريء. فرد صمد عن صفة الخلق بريء. رب أزلي
খালাকাল খালকা কামালা রব্বুন আযলিয়্যুন খালাকাল খালকা কামালা লা জিদ্দা ওয়ালা নিদ্দা ওয়ালা হাদ্দা লিমাওলা লা জিদ্দা ওয়ালা নিদ্দা ওয়ালা হাদ্দা লিমাওলা লা বুলদা ওয়ালা ওয়ালিদা লা আম্মা ওয়া খালা লা বুলদা ওয়ালা ওয়ালিদা ওয়ালা আম্মা ওয়া খালা লা ইলাহা ইল্লাল্লাহ মহান রব্বুল আলামিনের মহিয়ান দরবারে অসংখ্য অগণিত শুকর আর সুজুদ যে মহিয়ান মুনিব আপনাকে আমাকে দুনিয়ার সমস্ত ঝামেলা থেকে পারি করে আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে আজকের এই মুহূর্ত পর্যন্ত সুস্থ এবং সবল রেখে রব্বুল আলামিনের মহান হুকুম জুমার নামাজ আদায় করার মানুষে আল্লাহ রব্বুল আলামিন তার ঘর মসজিদে এসে হাজিরা দেওয়ার তৌফিক দান করেছেন। এজন্য সেই মহান মালিকের দরবারে কালিমাতুশ শুকর পাঠ করি, শুকরে পড়ি আলহামদুলিল্লাহ। সম্মানিত হাজিরিন, আমাদের ধারাবাহিক আলোচনা চলতেছিল হজ কেন্দ্রিক। একজন হাজি যখন সে হজের উদ্দেশ্যে মক্কায় গমন করে হজের যাবতীয় কার্যাবলী সম্পাদন করার পরে তখন তার দিলের ভিতরে একটা জায়গার প্রতি টান সে নিজ থেকে অনুভব করতে থাকে। সেই জায়গা হচ্ছে যে মদিনা মুনাওয়ারা জিয়ারত। আজকে আমরা এই মদিনা মুনাওয়ারার গুরুত্ব এবং মর্যাদা সম্পর্কে, ফজিলত সম্পর্কে আমরা জানব। আর হাজিরা একজন মুসলমান হিসাবে কেন মদিনায় যাবে, এই মদিনায় আমাদের জন্য কি কি আছে, কেন যাবে, এই বিষয়গুলো আমরা জানার চেষ্টা করব। সম্মানিত হাজির, অনেক সময় দেখা যায় আমাদের ব্যক্তিগত পর্যায়ে বিভিন্ন সময় আমাদের জন্মস্থানের তুলনায় বসবাসের যে জায়গাটা, ওই জায়গাটা অনেক সময় গুরুত্বপূর্ণ হয়ে থাকে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মস্থান ছিল মক্কা শরীফে, মক্কায়, কিন্তু তার বাসস্থান ছিল মদিনায়, যেখানে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই মদিনার জমিনে আজ শুয়ে আছেন। আল্লাহর হাবিবের জন্য যেহেতু মদিনায় মক্কায় ছিল, কিন্তু মক্কা যে এরকম ভাবে গুরুত্বপূর্ণ, কিন্তু বাসস্থান আল্লাহ রসুলের মদিনায় থাকার কারণে আল্লাহ রসুলের কাছে মদিনা গুরুত্বপূর্ণ ছিল। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বপ্রথম যখন হিজরত করে মদিনার মধ্যে যান,
রিওয়ায়াতের মধ্যে এসেছে হযরত আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত রিওয়ায়াত তিনি বলেন আদিমান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল মদিনাতা, আল্লাহ রাসূল যখন মদিনায় গমন করে, হিজরত করে মদিনায় যান, ওয়া আমারা বিবিনাইল মসজিদ, মদিনায় যাওয়ার পরে আল্লাহর হাবিব মসজিদ নির্মাণের জন্য তিনি আদেশ করলেন, মসজিদ নির্মাণ কাজে তিনি মনোনিবেশ করলেন। মদিনায় গিয়ে সর্বপ্রথম তার কাজ ছিল মসজিদ নির্মাণ করা। ফাকালা ইয়া বানি নাজ্জার, তৎকালীন সময়ে বনি নাজ্জার মদিনার একটা গোত্রের নাম ছিল, তিনি বনি নাজ্জার যে গোত্র আছে ওই গোত্রের লোকদেরকে সম্বোধন করে তিনি বললেন, সামিনুনি, তোমরা মসজিদ নির্মাণের জন্য আমাকে জায়গা বিক্রি করো, আমার কাছে জায়গা বিক্রি করো। ফাকালু লা নাতলুবু সামানুহু ইল্লা ইলাল্লাহ, তখন তারা বলল যে না, আমরা আপনার কাছে মসজিদের যে জমি দান করব, জমি দিব, ওই জমিনের কোনো মূল্য আমরা চাই না, আমরা এর বিনিময় চাই আল্লাহ রাব্বুল আলামিনের কাছ থেকে, সুতরাং আপনার কাছ থেকে বিনিময় নিতে চাই না। ফাআমারা বিকুবুরিল মুশরিকিন কানু বিশ্বাস, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই আশেপাশে মুশরিকদের কবর ছিল। রব্বুল আলামিনের হাবিব সাহাবায়ে কেরামদেরকে আদেশ করলেন যে মুশরিকদের কবরকে ভেঙে চূর্ণ বিচূর্ণ করে দাও, ওইগুলোকে সমতল করে দাও। সুম্মা বিল খরাবি ফাসুবিয়া, এরপরে দেখা গেছে আল্লাহ রাসূলের আদেশে মুশরিকদের কবরকে কুড়ে ফেলা হয়েছে, এমনকি সমতল জায়গায় বানিয়ে দেওয়া হয়েছে। ওয়াবিন নাখলি ফাকুতিআ, আর ওইখানে বেশ কিছু খেজুর বৃক্ষ ছিল। মসজিদ নির্মাণের সাথে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই খেজুর বৃক্ষগুলোকে কর্তন করার জন্য, কাটার জন্য আদেশ করলেন। আল্লাহ রাসূলের আদেশ পেয়ে সাহাবায়ে কেরাম মসজিদের জায়গা যতটুকু আছে ওই জায়গাগুলো থেকে এই যে খেজুর বৃক্ষ যেইগুলো আছে ওইগুলো সবাই কর্তন করলেন। ফাসাফুন নাখলা কিবলাতাল মসজিদ, তবে কিছু এই খেজুর বৃক্ষ রেখে দিলেন যেগুলা মসজিদের কিবলার দিকে অবস্থান, যেগুলা কাটার প্রয়োজন ছিল না ওইগুলা রেখে দিলেন। সম্মানিত হাজিরিন, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় হিজরতের পূর্বে যখন তাকে আগে জানায় দেওয়া হয়েছিল যে আল্লাহ রাসূল আপনাকে কিন্তু অচিরেই কোনো একটা নতুন জায়গার মধ্যে হিজরত করতে হবে, তখন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনটা জায়গার জন্য বিশেষভাবে দোয়া করেছিলেন। এর মধ্যে উল্লেখযোগ্য একটা ছিল ইয়াসরিব, যেটা বর্তমানে মদিনা। ওই মদিনার জন্য আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করেছিলেন। আল্লাহ রাব্বুল আলামিন ওই মদিনার শানে তার দোয়াকে কবুল করেছিলেন, সুবহানাল্লাহ। যার কারণে রব্বুল আলামিন তার হাবিবকে ওই মদিনার মধ্যে তিনি প্রেরণ করেছিলেন, হিজরতের আদেশ করেছিলেন মদিনার দিকে। সম্মানিত হাজিরিন, এই মদিনা গুরুত্বপূর্ণ একটা জায়গা, গুরুত্বপূর্ণ একটা শহর। যেই রকম ভাবে মক্কা শরীফের কিছু হারাম এরিয়া আছে, যেই এরিয়ার ভিতরে একটা পোকা মাছি মারা নিষেধ, রক্তপাত ঘটানো নিষেধ, ঠিক তদ্রুপ ভাবে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিন্তু মদিনার কিছু এরিয়াকে নির্দিষ্ট করে দিয়েছেন, যেই নির্দিষ্ট এরিয়া হলো হারামের অন্তর্ভুক্ত। আল্লাহ রাসূল বলেছেন যে মক্কার মধ্যে যে রকম ভাবে কিছু হারামের এরিয়া আছে, যেই এরিয়ার ভিতরে দাঙ্গা হাঙ্গামা অশ্লীল কার্যকরী সম্পাদন করা যায় না, আমি রাসূল তোমাদের জন্য মদিনার মধ্যে কিছু হারাম এরিয়া নির্ধারণ করে দিলাম। এই এরিয়ার ভিতরে তোমরা রক্তপাত, দাঙ্গা হাঙ্গামা, অশ্লীল কার্যকরী সম্পাদন করতে পারবা। হাদিসে পাকের মধ্যে আল্লাহর হাবিব বলেন, ইন্না ইব্রাহিমা হাররামা মক্কা, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি মক্কা শরীফকে হারাম বলে ঘোষণা দিয়েছিলেন। ওয়া ইন্নী হারামতুল মদিনা, আর আমি রাসূলুল্লাহ আমি মদিনাকে হারাম বলে তোমাদের জন্য ঘোষণা দিলাম। হারাম বলে ঘোষণা দিলাম মানে হচ্ছে ওই মদিনার মধ্যে হারাম যে কার্যক্রম যেগুলো আছে ওইগুলো তোমাদের জন্য হারাম বলে ঘোষণা দিলাম, হারাম কোনো কাজ করতে পারবা না। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন তিনি নিজেই মদিনাকে তিনি কিয়ামত পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিন ওই মদিনার জমিনকে তিনি নিজ হাতে হেফাজত করবেন। মানুষের অশ্লীলতা থেকে, মানুষের খারাপি থেকে
এই মদিনার এরিয়ার ভিতরে দাঙ্গা হাঙ্গামা তৈরি করা থেকে আল্লাহ রাব্বুল আলামিন নিজ হাতে কুদরতি হাতে ওই মদিনা শরীফকে হেফাজত করবেন। হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা থেকে আরেকটা বর্ণনা পাওয়া যায়, আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু আনিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال المدينة حرم من كذا إلى كذا لا يقطع شجرها ولا يحدث فيها حدث من أحدث حدثا فعليه لعنة الله والملائكة والناس أجمعين. حضرت أنس রাদিয়াল্লাহু তাআলা আল্লাহর হাবিব থেকে হাদিস riwayat করেন, বর্ণনা করেন। তিনি বলেন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল মাদিনাতু হারামুন মিন কাযা ইলা কাযা, মদিনার অমুক জায়গা থেকে অমুক জায়গা পর্যন্ত, অর্থাৎ একটা নির্দিষ্ট এরিয়াকে উদ্দেশ্য করে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘোষণা দিলেন যে এই জায়গাটা, এই এরিয়াটা হলো হারাম, মদিনার হারাম। লা ইউকতাউ শাজারাহা, এর ভিতরে যে গাছপালা আছে ওইগুলা কর্তন করা যাবে না। ওয়ালা ইউহদাসু ফিহা হাদাসুন, ওই জায়গার মধ্যে কোনো অশালীন কাজ সম্পাদন করা যাবে না। মান আহদাসা হাদাসান, যদি কোনো ব্যক্তি ওই এরিয়ার মধ্যে, কোনো অবাঞ্ছিত ব্যক্তি যদি ওই এরিয়ার ভিতরে ঢুকে কোনো খারাপ কাজ করে, فعليه لعنة الله والملائكة والناس أجمعين. আল্লাহর হাবিব বলেন ওই লোকটা খারাপ কাজ করলে আল্লাহ রাব্বুল আলামিন স্বয়ং তার উপর লানত প্রদান করেন, এমনকি ফেরেশতারা, এমনকি সমস্ত মানুষের লানত ওই লোকটার উপর আপতিত হয়। নাউযুবিল্লাহ। সুতরাং যে লোকটা মদিনার মধ্যে গমন করবে, মদিনার যে হারামের এরিয়া আছে ওই হারামের এরিয়ার ভিতরে সে খারাপ কাজ করতে পারবে না। খারাপ কাজ করলে এরকম সমস্যার সম্মুখীন হবে। সম্মানিত হাজিরিন, অন্য রায়াতের মধ্যে এসেছে আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু ইয়াকুল قال رسول الله صلى الله عليه وسلم, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই মদিনার মর্যাদা বুঝাইতে গিয়ে হাদিসের মধ্যে বলেন, উমিরতু বিকরিয়াতিন তাকুলুল কুরা ইয়াকুলুনা ইয়াসরিবু ওয়া হিয়াল মাদিনা। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমাকে আদেশ করা হয়েছে এমন একটা শহরের দিকে, এমন একটা অঞ্চলের দিকে ইজ্জত করার জন্য। তাকুল কুরা, যেই শহরটা, যেই এরিয়াটা, যেই অঞ্চলটা দুনিয়ার সমস্ত শহরের চাইতে, দুনিয়ার সমস্ত অঞ্চলের চাইতে সে বিজয়ী হবে। ইয়াকুলুনা ইয়াসরিব, যেটাকে মানুষ ইয়াসরিব বলে সম্বোধন করে। মদিনার পূর্বেকার সময়ের নাম ছিল ইয়াসরিব। ইয়াসরিব মানে হচ্ছে অবাধ্য একটা শহর, যেই শহরকে মানুষ অবাধ্য হিসেবে জানত। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমনের কারণে ওই অবাধ্য শহর সোনার মদিনায় পরিণত হয়ে গেছে। সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব বলেন, ওয়াহিয়াল মাদিনা, ইয়াসরিব মানে হচ্ছে মদিনা। তানফির নাস কামা ইয়ানফিল কিরু খাবাতাল হাদিদ। ওই মদিনা তার মধ্যে যে দুষ্ট প্রকৃতির লোকগুলো আছে ওইগুলাকে এমন ভাবে নিশ্চিহ্ন করে দে, দুষ্ট প্রকৃতির লোকগুলাকে এমন ভাবে পরিষ্কার করে দে, পরিষ্কার করে বের করে দে। আল্লাহর হাবিব বলেন, কামা ইয়ানফিল কিরু খাবাতাল হাদিদ। লোহার মধ্যে জং ধরলে যেই রকম ভাবে লোহার জংকি উড়ায় দেয়, ঠিক তদ্রুপ ভাবে মদিনার ভিতরে যদি কোনো দুষ্ট প্রকৃতির লোকের আগমন ঘটে বা ঢুকে প্রবেশ করে, তাহলে মদিনা ওই রকম মহাপরের মতো ওই সমস্ত দুষ্ট প্রকৃতির লোকগুলাকে বাহিরের মধ্যে নিক্ষেপ করে মদিনাকে পরিষ্কার করে দেয়। সুবহানাল্লাহ। এই যে বিষয়গুলা, এইগুলো সব আল্লাহ রাব্বুল আলামিন তিনি নিজে কুদরতিভাবে করে থাকেন। এজন্য কোনো দুষ্ট প্রকৃতির লোক মদিনায় গিয়ে তার দিলের ভিতরে প্রশান্তি পায় না। কতক্ষণ তার মদিনা থেকে বের হয়ে আসা যায়, এই বিষয়টা তার দিলের ভিতরে সবসময় উদ্রেক হয়। কারণ মদিনা হচ্ছে অনেক সম্মানী জায়গা,
এমন একটা মর্যাদাপূর্ণ জায়গা যেই মদিনার মধ্যে এই সমস্ত দুষ্ট প্রকৃতির লোকের জায়গা হয় না। দিলের ভিতরে এক ধরনের অশান্তি ভাব চলে আসে। অপরাধী লোক মদিনার ভিতরে ঢুকলেও সেখানে অবস্থান করতে পারে না, তার দিলের ভিতরে আলাদা একটা প্রশান্তি আল্লাহ রাব্বুল আলামিন তার দিলের ভিতরে দিয়ে থাকে। এই একটা অশান্তির কারণে সে আর ওইখানে অবস্থান করতে পারে না। মদিনার গুরুত্ব মর্যাদা বুঝাই থেকে অন্য রিওয়ায়াতের মধ্যে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘোষণা করেন, আন আবি হুমায়দ রাদিয়াল্লাহু তাআলা আনহু قال হযরত আবু হুমায়দ রাদিয়াল্লাহু তাআলা বলেন, আকবালনা মা'আন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিন তাবুক হাত্তা আশরাফনা আলাল মদিনা। তিনি বলেন, তাবুকের যুদ্ধ শেষ করে আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে মক্কা মদিনায় প্রত্যাবর্তন করতেছিলাম। যখন আল্লাহর হাবিব মদিনার একদম কাছাকাছি জায়গায় এসে উপনীত হলেন, ফাকালা হাযিহি তাবা। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনাকে ইশারা করে বলেন, হাযিহি তাবা, এটা হচ্ছে তাবা। তাবা মানে হচ্ছে, এটা হচ্ছে পবিত্র একটা বরকতময় শহরই, বরকতময় একটা শহর। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনাকে বরকতময় শহর বলে সম্বোধন করেছেন। কেমন বরকতময় শহর? আল্লাহ রাব্বুল আলামিন মদিনার সবকিছুর মধ্যে, মদিনার গাছপালা, মদিনার ফসল ফলাদি, মদিনার যে আবহাওয়া, সবগুলোতেই কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বরকত দান করেছেন। কেমন বরকত দিয়েছেন? বর্তমান সময়ের আধুনিক বিজ্ঞানীরা তারা রিসার্চ করে দেখেছে, দুনিয়ার মধ্যে যত আবহাওয়া আছে সব আবহাওয়ার মধ্যে মদিনার আবহাওয়া হলো অত্যন্ত উঁচু মাপের সুস্বাস্থ্যকর আবহাওয়া। সুবহানাল্লাহ। মদিনার আবহাওয়ার মতো দুনিয়ার আর কোনো জায়গার মধ্যে এত সুস্বাস্থ্যকর আবহাওয়া আল্লাহ রাব্বুল আলামিন দেন নাই। এটা বর্তমান সময়ের বিজ্ঞানীরা তারা কিন্তু এটা রিসার্চ করে কিন্তু বের করেছে কেমন বরকত আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন। এজন্য মদিনার যে ফসল ফলাদের যে গাছগুলো আছে ওই গাছগুলোর মধ্যেও দেখা যায় যে তাদের যখন ফলের মৌসুমের সিজন আসে তখন দেখা যায় কত বরকত আর বরকত দেখা যায়। সম্মানিত হাজিরিন, আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিবুল্লাহর দোয়ার বরকতে, হাবিবুল্লাহর দোয়াকে কবুল করে রব্বুল আলামিন ওই মদিনার সব কিছুর মধ্যে বরকত দিয়েছেন। সুবহানাল্লাহ। এগুলা হচ্ছে মদিনার মর্যাদা, মদিনার মর্যাদা। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনার মর্যাদা আরো বর্ণনা করে عن سعد رضي الله تعالى عن أبي هريرة رضي الله تعالى عنه أن رسول الله صلى الله عليه وسلم قال হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত রওয়ায়াত, তিনি বলেন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্নাল ঈমানা লা ইয়ারজু ইলাল মাদিনা, যে মদিনা থেকে ঈমানের চতুর্দিকে বিস্তৃতি ঘটেছে, মদিনা থেকে ঈমানের হাওয়া দুনিয়ার আনাচে কানাচে পৌঁছেছে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আবার ওই মদিনার মধ্যে ঈমান তার জায়গার মধ্যে ফিরে আসবে। কিয়ামতের আগ মুহূর্তে চতুর্দিকে যখন গুনাহের ছড়াছড়ি শুরু হয়ে যাবে, মানুষের দিলের ভিতরে দাজ্জালের আবির্ভাবের কারণে মানুষের দিলের ভিতরে ঈমান থাকবে না, মানুষ ঈমান হারা হয়ে যাবে, ঈমান হয়ে যাবে। সব জায়গা থেকে দেখা যাবে যে ঈমানদারের বিলীন হয়ে গেছে। শুধুমাত্র ওই যে ঈমানটা, ওই ঈমানটা কিন্তু এক জায়গা, দুই জায়গার মধ্যে থাকবে। একটা হলো মক্কা, দ্বিতীয় হলো মদিনা। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যেই রকম ভাবে ঈমানের বিস্তৃতি মদিনা শরীফ থেকে ঘটেছিল, আবার কিন্তু ওই ঈমানের হাওয়াটা, ওই ঈমানটা আবার মদিনার দিকে প্রত্যাবর্তন করবে কিয়ামতের আগ মুহূর্তে। আল্লাহর হাবিব উদাহরণ দিতে গিয়ে বলেন, কামা তারিজুল হাইয়াতু ইলা হুজরিহা, যেরকম সাপ তার গর্ভ থেকে বের হওয়ার পরে আবার তার নিজ গর্তে ফিরে আসে, গর্তে প্রবেশ করে, ঠিক তদ্রূপভাবে ঈমানের মদিনা থেকে দুনিয়ার মধ্যে বিস্তৃত হয়েছিল, আবার ওই মদিনার মধ্যে ঈমান তার সহাবস্থায় ফিরে আসবে। এগুলা হচ্ছে মদিনার ফজিলত, মদিনার মর্যাদা। হযরত সাদ ইবনে রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত রওয়ায়াত
রেওয়ায়েত আরো পাওয়া যায়, তিনি বলেন সামিআতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকুল, তিনি বলেন আমি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি যে মদিনা এমন গুরুত্বপূর্ণ, এমন কি মদিনা মর্যাদাবান হওয়ার কারণে মদিনার মানুষগুলো কিন্তু মর্যাদাপূর্ণ হয়ে গেছে। যেই রকম মদিনার বিরুদ্ধে কোন ধরনের ষড়যন্ত্র করার অধিকার কোনো মানুষের হয় না, হতে পারে না, ঠিক তদ্রূপভাবে মদিনার অধিবাসী যারা আছে তাদের বিরুদ্ধে ষড়যন্ত্র করতে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করেছেন। এটা কেন হয়েছে? মদিনার মর্যাদার কারণে হয়েছে। হযরত সাদ রাদিয়াল্লাহু তাআলা বলেন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমি বলতে শুনেছি লা ইয়াকিদু আহলাল মদিনা, তোমরা মদিনাবাসী যারা আছে, মদিনার অধিবাসী যারা আছে তাদের বিরুদ্ধে ষড়যন্ত্র করো না। লা ইয়াকিদু আহলাল মদিনাতি আহাদুন, তোমাদের কেউ যেন মদিনাবাসীদের বিরুদ্ধে ষড়যন্ত্র না করে, ইল্লা আন্না কামা ইয়ানমা বিল হুফিল মা, কেউ যদি মদিনাবাসীদের বিরুদ্ধে যদি ষড়যন্ত্র করে আল্লাহর হাবিব বলেন যেই রকম ভাবে লবণ ফুটন্ত পানির মধ্যে দিলে লবণ যেই রকম ভাবে বিলীন হয়ে যায়, নিশ্চিহ্ন হয়ে যায়, একাকার হয়ে যায় পানির সাথে, কেউ যদি মদিনাবাসীদের বিরুদ্ধে যদি ষড়যন্ত্র করে তাহলে সেও এইরকম ভাবে জমিনের সাথে নিশ্চিহ্ন হয়ে যাবে, জমিনের সাথে লবণের মতো যেরকম পানির সাথে একাকার হয়ে যায় ওই জমিনের মধ্যে বিলীন হয়ে যাবে, একাকার হয়ে যাবে। এজন্য আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনাবাসীদের বিরুদ্ধে ষড়যন্ত্র করতে কিন্তু মানুষদেরকে নিষেধ করেছেন। এইগুলা কেন কেন? মদিনার মর্যাদার কারণে এইগুলা হয়েছে। মদিনার মর্যাদা সাথে সাথে মদিনার মর্যাদার কারণে মদিনার অধিবাসী যারা আছে তাদের মর্যাদাকে আল্লাহ রাব্বুল আলামিন বাড়ায় দিয়েছে। মদিনার মর্যাদার কথা শুনবেন, হাজার হাজার রিওয়ায়াত পাওয়া যায় হাদিসের মধ্যে। হযরত আবী বকর রাদিয়াল্লাহু তাআলা থেকে আরো রিওয়ায়াত পাওয়া যায়, আন আবী বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু আনিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال, হযরত আবী বকর রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, তিনি আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে রিওয়ায়াত বর্ণনা করেন, বলেন আল্লাহর হাবিব বলেন লা ইয়াদখুলুল মাদিনাতা রুবুল মাসিহিদ দাজ্জাল, কিয়ামতের সন্নিকটে, কিয়ামতের আগ মুহূর্তে দুনিয়ার আনাচে কানাচে সব জায়গার মধ্যে মাসিহে দাজ্জাল, দাজ্জালের ত্রাস চতুর্দিকে, দাজ্জালের আতঙ্ক চতুর্দিকে ছড়ায় যাবে। মানুষ দাজ্জালের ভয়ে ভীত সন্ত্রস্ত হয়ে পড়বে, দাজ্জালের ত্রাস চতুর্দিকে ছড়ায় পড়বে। আল্লাহর হাবিব বলে ওই কিয়ামতের আগ মুহূর্তে শুধুমাত্র মদিনার মধ্যে কিন্তু দাজ্জালের এই ত্রাসটা, আতঙ্কটা ঢুকবে না, প্রবেশ করবে না। আল্লাহু আকবার। লাহা ইয়াউমাইযিন সাবাতু আবওয়াব, আল্লাহর হাবিব বলেন ওই সময়ে যখন দাজ্জালের ত্রাস চতুর্দিকে ছড়ায় পড়বে, আতঙ্ক চতুর্দিকে ছড়ায় পড়বে, ওই সময় মদিনায় প্রবেশের 7টা দরজা থাকবে, 7টা গেট থাকবে। আল্লাহর হাবিব বলেন আলা কুল্লি বাবিন মালাকান, প্রত্যেকটা দরজার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন দুজন করে ফেরেশতা নিয়োজিত করে রাখবে। ওই দুজন করে ফেরেশতা যখন দাজ্জাল মদিনার ভিতরে প্রবেশ দিয়ে ঢুকতে চাইবে তখন তারা সহস্তে দাজ্জালকে এবং তার বাহিনীকে নিজ হাতে তারা প্রতিহত করবে। সুবহানাল্লাহ। হাদিসের পাকের মধ্যে পাওয়া যায় দাজ্জাল দুনিয়ার চতুর্দিকে গ্রাস করতে করতে এক পর্যায়ে মদিনা বাকি থাকবে। মদিনার যে পার্শ্ববর্তী যে উহুদ পাহাড় আছে ওই পাহাড়ের মধ্যে সে তার সঙ্গী সাথীদেরকে নিয়ে অবস্থান করবে। মদিনার উহুদ পাহাড়ের উঁচু টিলার মধ্যে সে দাঁড়ায় ওই যে গম্বুজে খাতরা, সবুজ গম্বুজ, মদিনার গম্বুজের দিকে, মসজিদে নববীর সবুজ গম্বুজের দিকে তাকায় ইশারা করে তার সাথীদেরকে বলবে ওই খাতরা গম্বুজের নিচে, সবুজ গম্বুজের নিচে মুহাম্মদ শুয়ে আছে, আমরা এই মুহূর্তে যাব মুহাম্মদকে ধ্বংস করার জন্য, মদিনাকে ধ্বংস করার জন্য, এই সবুজ গম্বুজকে ধ্বংস করার জন্য আমরা এই মুহূর্তে রওনা দিব। যেই মুহূর্তে দাজ্জাল ওই কথাটা মুখ দিয়ে বাহির করবে, হাত দিয়ে মসজিদে নববীর সবুজ সবুজ যে গম্বুজের দিকে যখন ইশারা করবে, হাদিসের মধ্যে আল্লাহর হাবিব বলেন এই মুহূর্তে আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে একদল ফেরেশতা তার গাড় এমন ভাবে মটকে দিবে, মটকায়া তার গাড়টা মদিনা থেকে বিমুখ করে সিরিয়ার দিকে ফিরে দিবে। এই যে
কেন আমাদের জানা দরকার? কারণ আমাদের দিলের ভিতরে মদিনার প্রেম থাকা দরকার। কারণ মদিনার মধ্যে এমনও মুসলমানদের এমনও স্মৃতি গাথা ইতিহাস জড়িত আছে, যেই মদিনার মধ্যে সাহাবায়ে কেরাম তাদের রক্ত জড়িয়েছেন, যেই মদিনার মাটির মধ্যে সাহাবায়ে কেরামের স্মৃতি এখনো পর্যন্ত বিদ্যমান আছে। এইগুলো যদি আমরা না জানি, এর গুরুত্ব সম্পর্কে যদি আমরা না জানি, তাহলে মদিনার প্রেম আমাদের দিলের ভিতরে জাগবে না, মদিনার প্রতি আমাদের আকর্ষণ দিলের ভিতরে থাকবে না, মদিনা দেখার স্বাদ জাগবে না। সম্মানিত হাজির, এই জন্য মদিনার স্বাদ আমাদের দিলের ভিতরে জাগ্রত করার জন্য এই কথাগুলো বলতেছি, যাতে একজন হাজী যখন মদিনায় যায় তখন যাতে সে ওই গুম্বুজে খাদরা আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা শরীফ মদিনার মতো একটা গুরুত্বপূর্ণ ফজিলতপূর্ণ জায়গা দেখার জন্য তার দিলের ভিতরে যাতে আগ্রহ থাকে, এই জন্য এই বিষয়গুলো বলা, এই কথাগুলো বলা। সম্মানিত হাজির, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মহব্বত অনেক সময় বিভিন্নভাবে প্রকাশ করেছেন। অনেক আশিকে রাসূল আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মহব্বতের বহিঃপ্রকাশ করিয়েছিলেন, ঘটিয়েছিলেন। যাদের দিলের ভিতরে মদিনার মহব্বত ছিল, যে কবে আমার সামর্থ্য হবে, কবে আমার সুযোগ হবে, মদিনায় এক নজর দু চোখে দেখব, মদিনায় গিয়ে সেখানে হাঁটাহাঁটি করব। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই জমিনের মধ্যে তিনি বিচরণ করেছিলেন, ওই জায়গাগুলো আমি দেখবো, নিজ চোখে দেখবো। আল্লাহর হাবিবের রওজার পাশে দাঁড়ায়া আল্লাহর হাবিবের সামনে কায়মান বাক্যে আমি আল্লাহ রাসূলকে সালাম সালাত এইগুলা প্রেরণ করব। অনেক আশিকের রাসূল কিন্তু এই দুনিয়া থেকে গত হয়ে গেছেন। আজ এমনকি কিয়ামত পর্যন্ত এমন আশিকের রাসূলের আবির্ভাব ঘটবে যাদের দিলের ভিতরে মদিনার মহব্বত থাকবে, যাদের দিলের ভিতরে আল্লাহ রাসূলের মহব্বত থাকবে। সম্মানিত হাজির, এই সমস্ত আশিকের রাসূলদের মধ্য থেকে একজন আশিকের রাসূল যিনি ছিলেন মুল্লা জামি নামে পরিচিত একজন বিখ্যাত বুজুর্গ ছিলেন, যিনি একজন বড় আল্লাহওয়ালা ছিলেন। ওনার দিলের ভিতরে আকুতি ছিল, সবসময় তিনি জাগ্রত করতেন যে হায় হায়, যদি আমি একবার আল্লাহ রাসূলের রওজার পাশে যদি দাঁড়াইতে পারতাম, যদি একবার আমি মদিনায় গমন করতে পারতাম, মদিনার অলি করে আমি ঘুরে ঘুরে বেড়াইতাম, পাগলের মতো ঘুরে ঘুরে বেড়াইতাম, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পদচারণা যেই জমিনের মধ্যে পড়েছে ওইগুলো আমি নিজ চোখে দেখে নিজের চক্ষুকে শীতল করতাম। এই আগ্রহ নিয়ে, এই মনোভাব নিয়ে তিনি প্রায় সময় কবিতা লিখতেন। ফার্সি ভাষায় তিনি কবিতা লিখতেন। একবার তিনি নিজ আবেগ থেকে, অশ্রু জড়া কণ্ঠে, আবেগ থেকে, দিল থেকে এমন একটা কবিতা লিখলেন, যে কবিতার মর্মতা অনেক উঁচু মাপের। তার দিলের তামান্না ছিল, যদি আমার কখনো মদিনায় যাওয়ার সুযোগ হয়, তাহলে আমি আমার কান্না জড়া কণ্ঠে আমি আল্লাহ রাসূলের রওজার পাশে দাঁড়ায়া আমি ওই কবিতাটা আবৃত্তি করব। কিতাবের মধ্যে লেখা হয়, আল্লামা মুল্লা জামি রাহমাতুল্লাহি আলাইহি তিনি ওই মনোভাব নিয়ে কবিতাটা তিনি লিখলেন। সব সময় দিবানিশি ওই কবিতাটা আবৃত্তি করেন, আর রাসূলের মহব্বত, ভালোবাসা অন্তরের মধ্যে প্রকাশ করেন, মুখে প্রকাশ করেন। আল্লাহ রাব্বুল আলামিন তার ওই বান্দার আকুতিকে তিনি কবুল করে নিলেন। হজ্জে যাওয়ার তৌফিক আল্লাহ রাব্বুল আলামিন দিয়ে দিলেন। দলবদ্ধ হয়ে, কাফেলা বন্দী হয়ে আল্লাহর বান্দা তিনি হজের জন্য মক্কা শরীফ গমন করলেন। হজের যাবতীয় কাজ সম্পাদন করে তার মন কিন্তু মক্কার মধ্যে আর থাকে না, টিকে থাকে না। কতক্ষণে মদিনায় যাব, মনের আবেগ দিয়ে আমি আমার ওই কবিতাটা আল্লাহ রাসূলেরকে শোনায়া দেব। কারণ হাদিসে পাকের মধ্যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যেই লোকটা আমি নবীর রওজার পাশে দাঁড়াইয়া, সে যখন আমি রাসূলকে উদ্দেশ্য করে সালাত সালাম প্রেরণ করে, আমি রাসূল খবরের মধ্যে শুয়ে থাকা নিজ কানে তার সালাত সালাম শুনতে পাই। সুবহানাল্লাহ। তো তার দিলের ভিতরে ছিল, আল্লাহ রাসূলকে আমি আমার ওই কবিতাটা শোনাইব, যেই কবিতাটা দীর্ঘদিন থেকে মনের আবেগ থেকে, মহব্বত থেকে তিনি ওই কবিতাটা লিখেছিলেন। ওই মানুষে তিনি মদিনার দিকে রওনা দিলেন, কাফেলার সাথে রওনা দিলেন। এমন সময় আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তৎকালীন সময়ে মক্কার যে গভর্নর ছিলেন, ওই গভর্নরকে স্বপ্ন যুগে আল্লাহর হাবিব বললেন, এই মক্কার গভর্নর, মুল্লা জামি নামে একজন মানুষ মদিনার মধ্যে প্রবেশ করতে যাচ্ছে, অচিরেই সে প্রবেশ করবে। তুমি তোমার দলবল দিয়ে, তোমার সেনাবাহিনী দিয়ে তাকে আটকাও, তাকে মদিনায় প্রবেশ করতে দিও না। মদিনায় প্রবেশ করতে কেন নিষেধ করলেন, এই কারণটা কিন্তু আল্লাহর হাবিব তাকে বলে দেন নাই। সকালবেলা যখন
ওই রাজা তৎকালীন সময়ে ওই মক্কার যে গভর্নর যখন জাগ্রত হলো, তখন সে তার সৈন্যবাহিনী প্রেরণ করলো যে যাও দাও, কোন কাফেলার মধ্যে মোল্লা জামি নামের লোক আছে, ওই লোকটাকে তোমরা বাধা প্রদান করে যাতে সে মদিনার মধ্যে প্রবেশ না করে। ওই দুইজন লোক তারা খুঁজতে সৈন্যরা খুঁজতে এক পর্যায়ে একটা কাফেলার মধ্যে মোল্লা জামিকে পেয়ে গেল। মোল্লা জামিকে পাওয়ার পরে তাকে সম্বোধন করে বলা হলো যে স্বপ্ন যুগে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করেছেন তুমি যাতে মদিনার মধ্যে প্রবেশ না করো, সুতরাং তুমি মদিনার মধ্যে প্রবেশ করো না। মোল্লা জামি তিনি মনের মধ্যে ভাবতেন কি ব্যাপার, আমি কি কোনো অপরাধ করলাম নাকি যে আল্লাহর রাসূল স্বপ্ন যুগে মক্কার গভর্নরকে আমাকে মদিনায় প্রবেশ করতে বাধা প্রদান করতেছেন। তিনি বললেন, উপস্থিত তিনি মেনে নিলেন যে ঠিক আছে যাও, আমি যাব না। যখন ওই সৈন্যরা ফিরে আসলো, কিতাবের মধ্যে লেখা হয় তিনি মনে মনে ভাবলেন আইরে জীবনের বড় আশা ছিল যে আমি রাসূলের রওজা দেখব, আমি মদিনার মধ্যে প্রবেশ করব, মদিনার গলিতে আমি হেঁটে চলে ঘুরে বেড়াবো, আমার জীবনের আশা কি পূর্ণ হবে না। যখন এই মুহূর্তে তার মাথার মধ্যে তার দিলের ভিতরে এই কথাটা আসলো, তখন তিনি তার মনোভাব তার ইচ্ছাটা তিনি পরিবর্তন করে ফেললেন। না রে না, এত কাছে আসার পরে আমি আমার জন্মভূমির দিকে ফিরে যাবো, এটা হতে পারে না। যে কোনো মূল্যেই হোক আমি মদিনায় প্রবেশ করব। মদিনায় প্রবেশ করে আমার ওই যে হৃদয়ের বাপ যে আমি কথা দিয়েছি কবিতাটা, ওই কবিতাটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজার পাশে দাঁড়াইয়া আমি রাসূলকে শোনাইব। ওই কথাটা তার দিলের ভিতরে আসার সাথে সাথে তিনি তার যে কাফেলা আছে ওই কাফেলা থেকে তিনি একাকী হয়ে গেলেন। কারণ কাফেলার সাথে থাকলে আবার হয়তো তিনি বাধার সম্মুখীন হতে পারেন। নির্জনে রাতের আঁধারে তিনি মদিনার দিকে ছুটতে লাগলেন। মদিনার পাহাড় গিরিপথ তিনি অতিক্রম করে একদম মদিনার নিকটে পৌঁছে গেলেন। মদিনার নিকটবর্তী পৌঁছার সাথে সাথে আবার আল্লাহর হাবিব মক্কার যে তৎকালীন সময়ে প্রধান ছিল তাকে তিনি স্বপ্ন যুগে বললেন, তোমাকে আমি নিষেধ করেছিলাম যে ওই লোকটাকে তুমি মদিনায় প্রবেশ করতে বাধা দাও। ওই লোকটা তো কালকের ভিতরে মদিনার মধ্যে প্রবেশ করতে যাবে, সুতরাং যে কোনো মূল্যই হোক তুমি তাকে বাধা প্রদান করো। তখন ওই গভর্নর আবারও সে লোক পাঠাইলো, তার সৈন্য পাঠাইলো যাতে মোল্লা জামিকে ধরে নিয়ে আসার জন্য। ওরা গেল, মোল্লা জামিকে খুঁজে পেয়ে গেল, তাকে পাকড়াও করে জেলের মধ্যে বন্দী করে রাখলো। তার উপর নির্যাতনের চিমডুলার চালানো হলো, তাকে কষ্ট দেওয়া হলো, তাকে বলা হলো তোমাকে একবার নিষেধ করা হয়েছে, তারপরেও তুমি নিষেধ অমান্য করে কেন মদিনার পানে ছুটতেছ, তোমাকে না বারবার নিষেধ করা হয়েছে। এইরকম ভাবে তাকে জেলে রাখা অবস্থায় নির্যাতন করা হচ্ছিল। এমন সময় আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবার কোন এক রাত্রিতে ওই মক্কার গভর্নরকে তিনি স্বপ্ন যুগে বলে দিলেন, এই মক্কার গভর্নর, আমি তো আমার ওই আশিক রাসূলকে জেলে বন্দী করে রাখার জন্য তোমাকে বলি নাই, তারপর নির্যাতনের স্টিমুলার চালানোর জন্য কিন্তু আমি তোমাকে বলি নাই। তুমি কেন আমার আশিক রাসূলকে তুমি কষ্ট দিলা? জানো আমি রাসূল কেন তাকে মদিনায় প্রবেশ করতে বাধা দিচ্ছি? কারণ হচ্ছে সে তার হৃদয়ের মধ্যে লালন করে আসতেছে দীর্ঘদিন থেকে, তার হৃদয়ের আবেগ মাখা অনুভূতি দিয়ে সে আমি রাসূলের শানে একটা কবিতা আবৃত্তি করেছে। ওই কবিতাটা যদি আমি রাসূলের রওজার পাশে আসে দাঁড়াইয়া সে যদি তার কান্না পাকা কান্না জড়িত কণ্ঠে যদি একবার যদি পাঠ করে, তাহলে আমি রাসূল আর কবরের মধ্যে টিকে থাকতে পারবো না। আমার হাত বাড়ায়া কবর থেকে আমার হাত বাহির করায় তার সাথে মুসাফা করা ছাড়া তখন আমার কোনো উপায় থাকবে না। আর এইরকম যদি পরিস্থিতি হয়ে যায় তাহলে দুনিয়ার মানুষ একটা ফিতনার মধ্যে পড়ে যাবে। এজন্য ওই ফিতনা এড়ানোর জন্য আমি তোমাকে বাধা প্রদান করেছিলাম, যাতে ওই লোকটাকে তুমি নিষেধ করেছো, তাকে তো কষ্ট দেওয়ার কথা আমি বলি নাই। সম্মানিত হাজিরিন, ওই যে মোল্লা জামি নামক একজন আল্লাহর বান্দা, যার দিলের ভিতরে মদিনার মহব্বত ছিল, যার দিলের ভিতরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মহব্বত ছিল, প্রেম ভালোবাসা ছিল, যার কারণে ওই প্রেম ভালোবাসা থেকে এমন কবিতা তিনি বানিয়েছিলেন যেই কবিতাটা আজও রওজায়ে আতহারের দেয়ালের মধ্যে কিন্তু অঙ্কিত অবস্থায় আছে। যারা মদিনার মধ্যে যদি কখনো যাওয়ার সুযোগ হয়, আপনারা দেখবেন যে মদিনার এই যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে মাজার আছে, কবর আছে, ওই কবরের দেয়ালের মধ্যে এই কবিতাটা কিন্তু এখনো পর্যন্ত লেখা আছে। সম্মানিত হাজির, একজন আশিকে রাসূল তার দিলের ভিতরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কবর জিয়ারত করার দিলের ভিতরে
তার তামান্না জাগবে, এটাই স্বাভাবিক। কারণ আশিকে রাসূলের দিলের ভিতরে মদিনার প্রেম থাকবে, আশিকে রাসূলের ভিতরে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মসজিদে নববীর প্রেম তার দিলের ভিতরে থাকবে, আশিকে রাসূলের ভিতরে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কবরের সামনে দাঁড়ায়া গিয়ে আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ, এই কথা বলার যে একটা উৎসাহ উদ্দীপনা তার দিলের ভিতরে আগ্রহ থাকবে। এই জন্য আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান ইসতাতা আন ইয়ামুতা বিল মাদিনা ফালইয়ামুত বিহা ফাইন্নী আসফাউ লিমান ইয়ামুতু বিহা। যদি কাল পক্ষে এই জিনিসটা সম্ভব হয় যে মদিনার মধ্যে মৃত্যুবরণ করা, অর্থাৎ মদিনার মধ্যে থাকার মতো যদি কোনো সুযোগ সুবিধা থাকে, ওই স্থানে যেন সে থেকে যায়, ওই স্থানে যেন সে ইন্তেকাল করে, ওই মনোভাব নিয়ে সে যেন ওখানে অবস্থান করে। কারণ যে লোকটা মদিনার মাটির মধ্যে ইন্তেকাল করবে, আল্লাহর হাবিব বলেন ফাইন্নী আসফাউ লিমান ইয়ামুতু বিহা, আমি রাসূল ওই লোকটার জন্য যে মদিনার মধ্যে ইন্তেকাল করবে, আমি তার জন্য কাল কিয়ামতের দিন নিজে সুপারিশ করব। আল্লাহর হাবিব তাকে সুপারিশ করে করে জান্নাতের মধ্যে নিয়ে যাবে। অন্য হাদিসের মধ্যে মদিনার ফজিলত সম্পর্কে বলেন, আল্লাহর হাবিবের কবর জিয়ারতের ফজিলত সম্পর্কে বলেন, মান হাজ্জা ফাজারা কবরি, যেই লোকটা হজের কাজ সম্পাদন করে, হজের মধ্যে যায়, হজের মধ্যে যাওয়ার পরে হজের কার্যাবলী সম্পাদন করার পরে ফাজারা কবরি, মদিনার মধ্যে গমন করে, মদিনার মধ্যে গমন করার পরে আমি রাসূলের কবরকে জিয়ারত করে, বাদা মাউতি, আমার মরণের পরে, কানা কামান জারনি ফি হায়াতি, সে যেন জীবিত অবস্থায় আমি রাসূলের জিয়ারত করলো। সুবহানাল্লাহ। এই যে এখন যদি মদিনায় যাওয়ার যদি সুযোগ হয়, হজে যাওয়ার সুযোগ হয়, মদিনায় যাবেন, ওই মনোভাব নিয়ে যে আমি রাসূলের জিয়ারত করব। অন্য হাদিসের মধ্যে আল্লাহর হাবিব বলেন, মান যারা কবরি ওয়াজাবাত লাহু শাফাআতি, যে আল্লাহর বান্দা বান্দে আমি রাসূলের রওজাকে জিয়ারত করবে, আমি রাসূলের রওজার পাশে দাঁড়াইবে, আমি রাসূলের উপর ওয়াজিব হয়ে যায় যে কাল কিয়ামতের দিন তাকে সুপারিশ করে জান্নাতে প্রবেশ করানো। রাসূল বলেন আমার উপর ওয়াজিব হয়ে যায় যে তাকে সুপারিশ করে জান্নাতের মধ্যে প্রবেশ করানো। অন্য riwayতের মধ্যে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মা বাইনা বাইতি ওয়া মিনবারি রাওদাতুম মিন রিয়াজিল জান্নাহ ওয়া মিনবারি আলা হাউজি। ওই মদিনার মধ্যে কেন যাবেন? মদিনার যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে মিম্বর এবং যে রওজা শরীফ আছে, রওজা আতহার, ওই রওজা আতহারের মধ্যবর্তী একটা জায়গা আছে যেটাকে বলা হয় রাওদাতুম মিন রিয়াজিল জান্নাহ, যেটা বর্তমানে সবুজ কার্পেটের গালিচা দিয়ে বিছানো একটা জায়গা। ওই জায়গাটা আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের মাটি দিয়ে তৈরি করেছেন। ওই মাটি, ওই জায়গাটা দেখার জন্য, ওইখানে নামাজ পড়ার জন্য একজন হাজী মদিনার মধ্যে যাবে। সম্মানিত হাজিরিন, এই যে বেশ কিছু কথা বললাম, যেগুলোর দ্বারা এই জিনিসটা আমাদের সহজে অনুমেয় হয়, আমাদের সহজেই বুঝে আসে যে মদিনার গুরুত্ব অনেক, মদিনার মর্যাদা অনেক। একজন মুসলমান হিসাবে, একজন রাসূলের আশিক হিসাবে আমাদের দিলের ভিতরে মদিনার প্রেম, রাসূলের যে কবর জিয়ারতের প্রেম, রাসূলের যে এই যে মসজিদে নববী, এই মসজিদে নববীর মধ্যে গিয়ে নামাজ পড়ার যে একটা উৎসাহ উদ্দীপনা, এইগুলো আমাদের জাগ্রত থাকা দরকার। এজন্য আমরা এই জিনিসটা সবসময় অন্তরের ভিতরে লালন করব। আমাদের যাদের তৌফিক হয়েছে, আমরা যখন আবার যাব তখন এই বিষয়গুলো দিলের ভিতরে প্রেম নিয়ে আমরা ওই মদিনার মধ্যে যাব, এই বিষয়গুলো সামনে রাখবো, সামনে রেখে মদিনার মধ্যে যাব। আর যাদের যাওয়ার সুযোগ হয় নাই, আমরা দোয়া করব, দিল থেকে আকুতি জানাবো আল্লাহর কাছে, আল্লাহ রাব্বুল আলামিন ওই আকুতির কারণে আপনার আমার এই আশাটাকে কবুল করে দিতে পারেন। সম্মানিত হাজির, এতক্ষণ পর্যন্ত আমরা যা আলোচনা করলাম, আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদের যদি কখনো সুযোগ হয়, রাব্বুল আলামিন এইগুলো পরিপূর্ণভাবে আমল করার তৌফিক দান করেন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহ।